আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আরেকটি বাগানের ভিডিও নিয়ে আমি চলে এলাম আপনাদের সামনে। আ দুঃখিত, আমার বাগানটা আবারও অপরিষ্কার অপরিচ্ছন্ন। আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ আমি ছোট্ট একটি হলিডেতে গিয়েছিলাম এক বন্ধুর সাথে। তার মেয়ে বিশ্ববিদ্যালয়ে পড়ে, সেই বিশ্ববিদ্যালয় ভ্রমণ পাশাপাশি ছোট্ট একটি হলিডেও করে এসেছি। সামার চলছে। খুব স্বাভাবিকভাবে বাগানে আমাদের অনেক গাছপালা থাকে এই সময়। তো যেহেতু আমি বাগানপ্রেমী মানুষ, আপনারা জানেন, আমি আজ সকালেই ফিরেছি। ফিরে আমি দ্রুত বাগানে এসেছি। বাগানের অবস্থা মোটামুটি খারাপ না, ভালোই, কারণ শুনেছি লন্ডনের আবহাওয়া নাকি ভালোই ছিল। খুব একটা কড়া রোদ পড়েনি, খুব হালকা পাতলা বৃষ্টি হয়েছে। তো বাগানে এসে আমি তেমন একটা হতাশ হইনি, কারণ গাছপালা সবই ঠিক আছে, ফুল টুল সবই ঠিক আছে। পুরো বাগান ভর্তি ফুল ফুটে আছে, আলহামদুলিল্লাহ, তাতে আমার কোনো দুঃখ নেই। কিন্তু সর্বনাশ যেটা হয়েছে সেটা হচ্ছে আমি দেখাচ্ছি, আপনারা চলুন আমি যাই আমার সর্বনাশ দেখাতে। খুবই কষ্টের একটা ব্যাপার। তো সব সব গাছেই দেখলাম ফুল ফুটে আছে, সুন্দর সুন্দর ফুল ফুটেছে। ঠিক এখানে দেখুন, ছোট্ট একটি পুদিনার ঝাড় আছে। এটা আমি কোন দেশি পুদিনা জানি না, এখানে হয়েছে। দেখতে মনে হবে খুব আগাছা জাতীয় কিছু, কিন্তু এর গন্ধ চমৎকার, চমৎকার পুদিনার গন্ধ। এই পাশে আছে, আমি যেহেতু এবছর বাগান করছি না, আপনারা জানেন একটি কারণে, ইনশাল্লাহ শেয়ার করব কেন বাগান করছি না। এখানে আছে আমার রজনীগন্ধার একটি ঝাড়, মনে হচ্ছে কলি আসবে, ডাঁটিটা তৈরি হচ্ছে। এইখানে দেখুন, ছোট্ট একটি বেগুন গাছ কিনেছিলাম, খুবই ছোট, ভাবিনি যে সেটা বেঁচে থাকবে। তবে যত্নে কোনো অবহেলা করিনি, যেহেতু আমি গাছ ভালোবাসি, যত্নে কোনো ত্রুটি করিনি। আলহামদুলিল্লাহ, আমার যত্ন বিফলে যায়নি। আপনারা দেখতে পাচ্ছেন বেগুন ধরেছে, আরও কিছু ফুল আছে। ফুলগুলো যদি টিকে যায় সেখান থেকেও বেগুন হবে। তো প্রতিটি গাছই ভালো আছে। দেখুন এখানে যে সৃষ্টিকর্তার বদৌলতে যে গাছপালাগুলো আছে, এখানে কোনো যত্ন আমাদের করতে হয় না, গাছ ভর্তি ফল। কিন্তু যে জিনিসটি কষ্টের সেটা হচ্ছে, আমার লাউ গাছগুলো আমি রেখে গিয়েছিলাম, এসে দেখি আমার 5টা লাউ নষ্ট হয়ে গিয়েছে। তো লাউগুলো খুব একটা বড় হয়নি, ছোট ছোট লাউ ছিল। যেমন দেখুন, আপনাদের দেখাই, এখানেও একটি ছোট লাউ এসেছে। তো এর থেকে একটু এক সাইজ বা 2 সাইজ বড় এখনও কিছু লাউ আছে এখানে, আমি আপনাদের দেখাই, যেগুলো নষ্ট হয়ে গিয়েছে। এই যে দেখুন, এই লাউগুলো আমার একেবারেই নষ্ট হয়ে গিয়েছে পানির অভাবে। এই যে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, লাউগুলো সতেজ নেই। হ্যাঁ, এগুলো টিকবে না। তবে এই যে গাছটি দেখতে পাচ্ছেন, এটি অন্য গাছ। এই লাউ যেই গাছে, সেই গাছ আর এই পাতা এক নয়, কারণ এই গাছটি সতেজ আপনারা দেখতে পাচ্ছেন, কারণ এই গাছটিতে কোনো ফল ছিল না, যে কারণে গাছে যে পরিমাণ খাবার বা পানি ছিল তাদের চাহিদায় কোনো কমতি হয়নি। কিন্তু যেই গাছটিতে লাউগুলো ছিল, সেই গাছটি ফল থাকার কারণে স্বভাবতই খুব বেশি খাবারের চাহিদা থাকে। তারা হয়তো পরিমাণ মতো পানি বা খাবার পায়নি, যে কারণে সেই গাছটি ঝিমিয়ে গিয়েছে। এই যে দেখুন গাছটি ঝিমিয়ে পড়েছে। আমি খুব ভয় পাচ্ছি। এই গাছে আমার একটি বড় লাউ ছিল, সেই লাউটি টিকবে কিনা আমি এখনও জানি না। এখন পর্যন্ত আছে, যদি আল্লাহ রহম করে হয়তো টিকে যাবে, কারণ এই লাউ গাছটিতেই সব পাতা ঝিমিয়ে পড়েছে, মনে হচ্ছে না টিকবে। তো আপনারা সবাই দোয়া করবেন যেন আমার গাছ এবং গাছের ফল টিকে যায়। তো আজকে আমি ভাবছি, যেহেতু বাইরে থেকে এসেছি, তেমন কোনো বাজার বাসায় নেই, ভাবছি আমি একটু সবজি রান্না করব এবং তাতে গাছেরও কিছু উপকার হবে। কিছু কাটাই ছাঁটাই করব সবজি গাছগুলো। আমার বাগানে পাঁচমিশালি শাক আছে, ভাবছি সেখান থেকে কিছু শাক সংগ্রহ করে আমি রান্না করব। তো আসুন আপনাদের সাথে শেয়ার করি কি কি শাক তুলব। চলুন দেখা যাক। এখানে লাউ গাছ আছে, কিছু চাইনিজ পুঁই শাক আছে, ডাঁটার শাক আছে, আর আছে কচুর শাক, তারপর মিষ্টি আলুর শাক, একটা কুমড়ার শাক। তো সব কিছু মিলে চলুন কি পাওয়া যায় বাগান থেকে কালেক্ট করে আমি আপনাদের সাথে শেয়ার করছি। বন্ধুরা, শাক সংগ্রহ করা হয়ে গেল। একটু হাতের সমস্যা, তার উপরে একা ভিডিও করছে, যে কারণে আসলে শাক কাটার দৃশ্যটি আপনাদের জন্য ধারণ করতে পারিনি। এ কারণে আমি দুঃখিত, আমাকে ক্ষমা করবেন। এই হচ্ছে আমার কচুর শাক। এখানে আছে সেই ঝিমিয়ে পড়া লাউ গাছ থেকে লাউয়ের শাক। এখানে আছে কিছু চাইনিজ পুঁই শাক, এই চাইনিজ পুঁই শাক। তার নিচে আছে দেখুন বন্ধুরা, কিছু মিষ্টি আলুর শাক। এই যে দেখুন, কিছু মিষ্টি আলুর শাক আছে এখানে।
তার পাশেই আছে ডাঁটার শাক। তো এই হচ্ছে আমার পাঁচমিশালি শাক, ডাঁটার শাক, মিষ্টি আলুর শাক, চাইনিজ পুঁই শাক, একটু লাউয়ের শাক আর হচ্ছে কচুর শাক। এবার আসুন দেখাই কোন কোন গাছগুলো থেকে আমি এই শাকগুলো সংগ্রহ করলাম। এই হচ্ছে আমার কচুর শাকের গাছ। এখান থেকে আমি সবগুলো শাক সংগ্রহ করেছি। চেষ্টা করব আজকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে কিছু ঘরোয়া জৈব সার আমি এই গাছে প্রয়োগ করব, আবার যেন শাক হয়। তো এই তো গেল কচুর শাক। তারপর এইখানে আছে আমার, এখানে ছিল চাইনিজ পুঁই শাক। এই যে দেখুন, এই যে হচ্ছে আমার চাইনিজ পুঁই শাকের গাছ। এখান থেকে আমি চাইনিজ পুঁই শাকটা সংগ্রহ করেছি। লাউ গাছ তো আপনাদের আমি আগেই দেখিয়েছি। তারপর আছে মিষ্টি আলুর শাক। এই হচ্ছে সেই, এখানে ছিল মিষ্টি আলুর শাকগুলো আমি এখান থেকে কেটে নিয়েছি। কেটে এখানেও কিছু সার প্রয়োগ করব। আর রয়ে গেল আমাদের ডাঁটার শাক। আসুন দেখাই ডাঁটার শাকটা কোথায় ছিল। তো ডাঁটার শাকটা এত ভালো, খুব মোটা হয় ডাঁটাগুলো এবং ডাঁটাটা অনেক নরম হয়, যে কারণে আমি এই গাছটা রেখে দিয়েছি। এখান থেকে আমি বিচি সংগ্রহ করব গাছের আগামী বছরের জন্য, যদি আল্লাহ হায়াত দেয়, যদি বেঁচে থাকি ইনশাআল্লাহ আবার গার্ডেনিং করব। তবে আজকে আমি সমস্ত বড় পাতাগুলো, এই যে দেখুন, এই যে এই জায়গাগুলো থেকে পাতাগুলো কেটে কেটে আমি সংগ্রহ করে নিয়েছি। প্রত্যেকটা জায়গা থেকে যে কাটা জায়গাগুলো দেখতে পাচ্ছেন, এখান থেকে আমি ডাঁটার শাকগুলো সংগ্রহ করে নিয়েছি এবং আশা করছি এই যে ডালগুলো দেখতে পাচ্ছেন এগুলো বড় হবে এবং আরও কিছু শাক এই গাছ থেকে আমি খেতে পারবো। পাশাপাশি এখানে যদি সিডগুলো হয়, সেই সিডগুলো আমি আগামী বছরের জন্য সংরক্ষণ করব ইনশাআল্লাহ। তো এই তো গেল আমার পাঁচমিশালি শাক। এই সব শাক এখন আমি রান্না করব। বন্ধুরা ভালো থাকবেন। ভিডিওটা অগোছালো, জার্নি করে এসেছি, খুব খারাপও লাগছে, শরীরটা ভালো না আমি জানি। আজকের ভিডিওটা খুব জোড়াতালি দেওয়া হয়েছে। তো আপনারা যদি আমার পাশে থাকেন, আমার ভিডিওকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন, আমি আশা করব কেউ আমাকে কটু মন্তব্য করবেন না। আর যদি সত্যি খুব খারাপ লেগে থাকে ভিডিওটা স্ক্রল ডাউন করে চলে যাবেন। আমি দুঃখিত আপনাদেরকে যদি কোনো রকম কষ্ট দিয়ে থাকি বা আপনাদের বিরক্তির কারণ হয়ে থাকি। আমি দোয়া করছি আপনাদের সবার জীবন হোক ফুলের মতো সুন্দর এবং পবিত্র। আপনারা আপনাদের পরিবার পরিজন নিয়ে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সেই সাথে আমার জন্য এবং আমার পরিবারের জন্য দোয়া করুন, যেন আমার জীবনটাও ফুলের মতো সুন্দর এবং পবিত্র হয়ে ওঠে এবং সেভাবেই যেন থাকে। তো ঠিক আছে বন্ধুরা, ভালো থাকুন। আগামীতে আবারও কোনো ভিডিও নিয়ে কথা হবে আপনাদের সাথে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।